আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের হালুয়া বানাই আপনাদের দেখাবো। এই প্রথমে ডিমের মধ্যে ডিম 4টা দিয়ে দিছি। এর মধ্যে দেব দুধ, আমি তো আবার এক হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি, তো এই দেখেন, এই দুধ দিলাম। এবার দেবো এতে চিনি দিলাম, আপনারা যেরকম খাবেন পরিমাণ মতো দেবেন। এবার এই কড়াই গরম দিয়েছি, এবার এর মধ্যে ঘি দিয়ে দেব। এবার দুধ আর চিনিটা ভালো করে ফেটে নিতে হবে। এই দেখেন, ভালো করে মিশিয়ে তারপরে ঘির মধ্যে দিয়ে আস্তে আস্তে মিডিয়াম জালে দেবেন, চুলা মধ্যে আস্তে 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 করে চালাতে থাকবেন। দেখবেন সুন্দর করে ডিমের হালুয়া হয়ে যাবে। মজার ডিমের হালুয়া রেসিপিটা খুব মজা, খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি করতে পারবেন। আমার ঘিটাও গরম হয়ে গেছে। এখানে ডিমের হালুয়ায় হালকা একটু পানি দেবেন, তাহলে ডিমের হালুয়া না তো শক্ত হয়ে যায়। গুঁড়া দুধ দিছি, এই জন্য লিকুইড দুধ দিলে তার পানি দেওয়া লাগে না। দেখেন কি সুন্দর, খুব সহজ ঝটপট রেসিপি ডিমের হালুয়া। এবার আমি এটা কড়াইতে দিয়ে দেবো। হ্যাঁ ওরে বাবা, আমার বিল্লু দেখেন কি করতেছে। দেখেন, ও ডিমের হালুয়া খাবে, তাই সে দৌড়াই চলে এসে। ডিম দেখলে পাগল হয়ে যায় সে, ডিম দেখলে পাগল সে। দেখেন, আয় এনে বসো বসো, তুমি তো ওটা খেতে পারবা না, তুমি তোর বিল্লু হয়েছো, বিল্লু। কড়াইতে দিয়ে দিছি, এবার হালকা জালে নাড়াবেন। কি সুন্দর ডিমের হালুয়া হয় দেখেন। আমি কিচ্ছুই দিই না, খালি ঘি দিই, চিনি, ডিম। মানুষ তো কিশমিশ ওই ইলাচ, আমার আবার ইলাচের গন্ধ পছন্দ না, তাই আমি আর এমনি দিছি, এমনি করি। দেখেন, খুব আস্তে 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 কী করবেন, দেখেন খুব সুন্দর ডিমের হালুয়া হয়ে যাবে। আমার বিল্লুটারে দেখে সেটা হচ্ছে, গরম হচ্ছে। কোথায় গেলি? ওই দেখেন বসে পড়ছে ওখানে, আমার বিল্লুটা বসে পড়ছে, এখন সে খাবে। এই দেখেন কি সুন্দর হয়ে আসতেছে ডিমের হালুয়াটা। আবার ওর জন্য মাছ কুমড়া সব সিদ্ধ করব, তাই রেখে দিছি। আজকে ওরে কৃমির ওষুধ খাওয়াবো, তাইতে ওরা একটু দেরি করে খাবার দিচ্ছি, ওরে নিয়ে যাব খাওয়াতে। এখন কাঁচকলা আনতে হবে, একটু পেটেও সমস্যা হয়েছে, কৃমির ওষুধ দেওয়া হচ্ছে না, দেরি হয়ে গেছে গরমের জন্য। একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, এখন দিয়ে দেবো। এখন কাঁচকলা দিয়ে ওরে মাছ দিয়ে এই কুমড়ো দিয়ে সিদ্ধ করে তারপরে ওরে খাবার দেবো এসে। দেখেন ডিমের হালুয়া হয়ে আসতেছে। ঘি কিন্তু বেশি দিইনি, ঘি কিন্তু উঠে আসবে উপরে। এবার দেখবেন অল্প ঘি দিছি, বেশি দিইনি। যার যেরকম ভালো লাগে সে করবে, কিন্তু এটা খুব সহজ রেসিপি। ডিম দেবেন, একটু দুধ দেবেন, গুঁড়া দুধ হলে, লিকুইড দুধ হলে পানি দেওয়া লাগবে না, আর একটু চিনি দেবেন, অথবা গুড় দিয়ে বানাতে পারেন। এই চলে আসছে উপরে, দেখেন এরকম নরম নরম রাখবেন, বেশি শক্ত করবেন না, নয়তো কিন্তু খাওয়া যায় না ডিমের হালুয়াটা। হালকা একটু নরম রাখতে হয়। দেখেন ডিমের হালুয়া হয়ে গেছে। এবার দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের ডিমের হালুয়া ঝটপট। আল্লাহ হাফিজ।